আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রা। আল্লাহ রাব্বুল আলামিন যার সঙ্গে ভালো করতে চান, আল্লাহ ভালো করতে চান, তার মানে দুনিয়াতেও তাকে টেনশন মুক্ত করতে চান, দুনিয়াতেও তাকে কামিয়াব করতে চান, লাভবান করতে চান, আখিরাতেও কামিয়াব করতে চান, তার মানে জান্নাত দিতে চান। আল্লাহ যাকে দুনিয়াতেও কামিয়াবি করতে চান, আখিরাতেও কামিয়াব করতে চান, জান্নাতে দিতে চান, আল্লাহ রাসূল বলেন ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাকে দ্বীন শিক্ষা করার তৌফিক দিয়ে দেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ যাকে দ্বীন শিক্ষা করার তৌফিক দিয়ে দেয়, আল্লাহ যাকে দ্বীন শিখার সুযোগ করে দেয়, ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও জান্নাত দিতে চায়। এইজন্য বন্ধুরা আমার, এই যে কথাটা বলছিলাম, আল্লাহ আমাদেরকে এই জায়গা পর্যন্ত আনছেন, আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। কেন বসাইলেন? আমি আগেই বলছিলাম, আল্লাহ আমাদেরকে বসাইলেন দ্বীন শিক্ষার জন্য, কিছু শেখার জন্য আমরা আসছি। আল্লাহ আমাদেরকে দ্বীন শেখার তৌফিক দিয়ে দিলেন। হাদিসে তা প্রমাণ হয়ে গেল, আল্লাহ যে আমাদেরকে দ্বীন শেখার তৌফিক দিলেন, এটাই প্রমাণ আল্লাহ আমাদেরকে জান্নাতে দিতে চান, বলি সুবহানাল্লাহ। আল্লাহ যে আমাদেরকে জান্নাতে দিতে চান, আমরা তো নারাজ। কথা কয় না? আল্লাহ আমাদেরকে জান্নাতে দিতে চান, আমরা নারাজ না খুশি? সবাই বলে নারাজ না খুশি? তো খুশি হইলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখনই খুশি হবা, যখনই তো তুমি কোনো নিয়ামত পাবা, কি করো? আমার কৃতজ্ঞতা আদায় করো। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তো আল্লাহ যখন আমাদেরকে জান্নাতে দিতে চান, আল্লাহ আমাদেরকে এত সুন্দর একটা সুযোগ দিলেন, তাহলে ওই আল্লাহর প্রশংসা করার, খুশি মনে খুশি ভাবে আল্লাহর প্রশংসা করার প্রয়োজন আছে না নাই? ভাই আছে না নাই? তাহলে আমরা অন্তর থেকে চিৎকার দিয়ে খুশি মনে আরো একবার আল্লাহর প্রশংসা আদায় করি, আলহামদুলিল্লাহ। এখন দ্বিতীয় কথা, একটা তো হলো আল্লাহ আমাদেরকে আসার তৌফিক দিবেন বটে, আল্লাহ আমাদেরকে জান্নাতে দিতে চান। আল্লাহ জান্নাতে দিবেন তাই আমাদেরকে সুযোগ দিয়েছেন। এখন যারা বাহিরে আছে, এদেরকে বাহিরে রাখছেন কে? কে রাখছেন? আল্লাহ। আবার কেউ কেউ মনে করেন হুজুর শয়তানে রাখছে। শয়তানে রাখে না, এরা শয়তানি কাজ করতেছে, কামটা শয়তানি কাম করতেছে, কিন্তু আল্লাহ ওনাদেরকে বাহিরে রাখছে। কেন রাখছে? উল্টাটা না? আমাদেরকে যদি আল্লাহ রাব্বুল আলামিন ভিতরে বসাইয়া জান্নাত দিতে চান, তো আল্লাহ ওনাদেরকে বাহিরে রেখে কি করতে চান? সবাই বলেন কি করতে চান? জাহান্নাম দিতে চান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ দারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ দারা'না, আমি আল্লাহ তৈয়ার করে রাখছি, সৃষ্টি করে রাখছি, এই জাহান্নামা, জাহান্নামে দেওয়ার জন্য তৈয়ার করে রাখছি। কত জনকে? আল্লাহ বলেন কাসীরা, অধিকাংশ, বেশিরভাগকে আমি জাহান্নামের জন্য তৈয়ার করে রাখছি। এই বেশিরভাগ আবার কারা? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেন, মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন জাতি এবং মানব জাতি। এর পরিপূর্ণ অর্থ হবে আল্লাহ রাব্বুল আলামিন অধিকাংশ মানুষকে জাহান্নামে দেওয়ার জন্য তৈয়ার করে রাখছে। এই জন্য আজকে আপনি জলসার প্যান্ডেলের দিকে লক্ষ্য করেন, প্যান্ডেলের ভিতরে মানুষের সংখ্যা কম না বেশি? বাহিরে
আল্লাহ কি বলতেছেন? আমি বেশিরভাগকে জাহান্নামে দেওয়ার জন্য তৈয়ার করে রাখছি। মসজিদের দিকে যদি আপনি লক্ষ্য করেন, নামাজির সংখ্যা কম না বেশি? আর বেনামাজি? আল্লাহ বলেন বেশিরভাগকে আমি জাহান্নামে দেওয়ার জন্য তৈয়ার করে রাখছি। মা বোনদের দিকে যদি লক্ষ্য করেন, পর্দানিশী, পর্দাওয়ালী, বুরকাওয়ালী নারীর সংখ্যা কম না বেশি? আর মডার্ন? আল্লাহ বলেন বেশিরভাগকে আমি আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য তৈয়ার করছি। এজন্য বন্ধুরা আমার, যারা বাহিরে আছি, ফুর্তি করার, খুশি হওয়ার সুযোগ নাই, কারণ আপনি নিজের ইচ্ছায় বাহিরে থাকেন নাই। আপনাকে আল্লাহ এই প্যান্ডেল থেকে বাহির করে রাখছেন। কেন? বলে আল্লাহ আপনাকে জাহান্নামে দিতে চায়। এখন এটা বাস্তব কথা, কোরআনের কথা, আমার তো কথা নাই। যাদেরকে আল্লাহ আসার সুযোগ দিলেন এরা হলো জান্নাতি, আর যারা বাহিরে আছে এরা হলো কি? জাহান্নামী। তো আল্লাহ আমাদেরকে জান্নাতি বানাইছেন, আমরা সবাই খুশি নাকি? আল্লাহ আমাদেরকে এরকম জান্নাতি কাজ আরো বেশি বেশি করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন। মুহতারাম দোস্ত, আল্লাহ জান্নাতি সবাইকে বানান। আল্লাহ যাদেরকে পছন্দ করেন, আল্লাহ যাদেরকে ভালোবাসেন, আল্লাহর যার প্রতি মহাব্বত আছে, ভালোবাসা আছে, আল্লাহ তাদেরকে জান্নাতি কাজ করার সুযোগ। আর একটা হাদিস আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর আল্লাহ তার কুদরতি হাতটাকে আদমের পিঠের ডান দিকে স্পর্শ করলেন। স্পর্শ করার সাথে সাথে অগণন মানুষ, পিঁপড়ার মতো, পিপিলিকার মতো ছোট ছোট মানুষ সৃষ্টি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, খালাকতু হাউলাই লিল জান্নাহ, এই সমস্ত মানুষকে আমি জান্নাতের জন্য সৃষ্টি করলাম। বলি সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাতটাকে আদমের বাম পিঠের বাম দিকে স্পর্শ করলেন। সেখান থেকে অগণন মানুষ পিপিলিকার মতো বাহির হয়ে গেল, ছোট ছোট মানুষ বাহির হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এলান করে দিলেন, খালাকতু হাউলাই লিন নার, এই সমস্ত মানুষকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করলাম। বলি নাউযুবিল্লাহ। তো আল্লাহ কাকে জান্নাতে দিবেন আর কাকে জাহান্নামে দিবেন, আল্লাহ কাকে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিবেন আর আল্লাহ কাকে জাহান্নামে নিক্ষেপ করবেন, এটা যেদিন সৃষ্টি করেছেন আল্লাহ, ওই দিনই আলাদা আলাদা ভাবে সৃষ্টি করেছেন। যেদিন আমার আপনার রূহটাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, ওই দিনই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে আলাদা ভাবে, জাহান্নামীদেরকে আলাদা ভাবে সৃষ্টি করেছেন। এখন এখান থেকে বোঝার কথা আছে, আল্লাহ যাকে জান্নাতের জন্য সৃষ্টি করেছেন, তার আমল যেমনই হোক সে কিন্তু জান্নাতেই যাবে, তার কারণ তার সৃষ্টি হয়েছে জান্নাতের জন্য। আর যাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের জন্য সৃষ্টি করলেন, তার আমল যতই ভালো হোক সে কিন্তু জাহান্নামে যাবে, কারণ তার সৃষ্টি হয়েছে জাহান্নামের জন্য। এখন এই কথা যখন আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমল কোনো মায়না রাখে না, যাকে যার জন্য সৃষ্টি করা হয়েছে সে সেই জায়গাতেই যাবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে বসলেন, ফাফিমাল আমালু ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ফাফিমাল আমালু ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, জান্নাতীদেরকে যখন আলাদাভাবে সৃষ্টি করা হয়েছে, জাহান্নামীদেরকে যখন আলাদাভাবে সৃষ্টি করা হয়েছে, আর যাদেরকে যার জন্য সৃষ্টি করা হয়েছে ওই জায়গাতেই যাবে, ফাফিমাল আমাল, তাহলে আমল করে কি লাভ হবে? এই প্রশ্নটা আমার আপনার অন্তরের ভিতরে এসেছিল, আসে কি আসে নাই?
কারণ যখন জান্নাতীদেরকে এমনি জান্নাতে দেওয়া হবে, জাহান্নামীদেরকে যখন এমনি জাহান্নামে দেওয়া হবে, কারণ সৃষ্টি তো তার জন্য হয়েছে, তাহলে এত কষ্ট করে করে আমল করার কি দরকার? এই ঠান্ডার ভিতরে বসে বসে জলসা শোনার কি প্রয়োজন? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আল্লাহর রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখন এই কথা জিজ্ঞাসা করলেন, ফাফিমাল আমালু ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, আমলের দ্বারাই তাহলে কি লাভ হবে? আমল কেন আমরা করব? আল্লাহর রাসূল আল্লাহর হাবিব জবাব দিয়ে দিলেন, ইমালু, তোমরা আমল করতে থাকো, প্রশ্ন করা যাবে না। আল্লাহ রাসূল জানায় দিলেন, ইমালু, তোমরা আমল করো, আমল করো, প্রশ্ন নাই। আমল কেন করব এই প্রশ্ন করা যাবে না। এর আল্লাহর গোলাম, ইসলামে যুক্তি করা চলবে না, কারণ যে যুক্তি করবে সে শয়তানের ভাই হয়ে যাবে। কারণ এই যুক্তি তর্ক শয়তানি তো শিক্ষা দিয়েছে, বলেন ঠিক কিনা? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির ঘটনা সবাই আমরা জানি, ঘটনার দিকে আমি যাব না। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করলেন, আদমকে সৃষ্টি করার পর মানুষ যে শ্রেষ্ঠ এই কথা যখন প্রমাণ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা এবং সমস্ত মাখলুককে সিজদা করার অর্ডার করলেন, আদমকে সিজদা করো। ফাসাদাল মালাইকা, সমস্ত ফেরেশতা, পৃথিবীর সমস্ত মাখলুক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করলেন, শুধুমাত্র একজন সিজদা করলো না। একজন যে সিজদা করে নাই, এর নাম তো আমরা জানি কি জানি না? এর নাম হলো মিস্টার ইবলিস। আমরা কিন্তু সবাই চিনি। এর আল্লাহর গোলাম মিস্টার ইবলিস, আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রশ্ন করলেন, ও ইবলিস, তুমি কেন সিজদা করলা না? আমার আদেশ কেন তুমি পালন করলা না? ইবলিস এখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যুক্তি দেয়, আল্লাহ খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ, তুমি আমারে আগুন দিয়ে সৃষ্টি করছো, আর আদমকে মাটির দ্বারা সৃষ্টি করেছো। মাটির কাজ হলো নিচের দিকে যাওয়া, আর আগুনের স্বভাব হলো উপরের দিকে যাওয়া। যে উপরে যায় আমি মাইনা নিতে পারি না, সে নিচের দিকে যায়, তাকে সিজদা করবে। এটা আমার যুক্তি কয় না। এরা আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে জান্নাত থেকে বাহির করে দিলেন, বলে তুমি অভিশপ্ত হয়ে গেল, এখান থেকে বাহির হয়ে যাও। এখান থেকে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে যখন কোন আমলের আদেশ করে, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, ইত্যাদি ইত্যাদি আমল করো, প্রশ্ন করা যাবে না। কেন করব এই প্রশ্ন করা যাবে না। আল্লাহর আদেশ তাই করতে হবে, দ্বিতীয় কোনো প্রশ্ন না। হ্যাঁ, আপনি মাসআলা জানেন না, শেখার জন্য হাজারো প্রশ্ন করতে পারেন। আল্লাহ বলেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি তোমরা কোনো মাসআলা না জানো, যারা মাসআলা জানে আলিম উলামাদেরকে তোমরা হাজারবার প্রশ্ন করো, কোনো অসুবিধা নাই। এরা আল্লাহর গোলাম, বোঝা গেল মাসলা মাসাইলের ব্যাপারে আপনি হাজারো প্রশ্ন করেন, কোনো অসুবিধা নাই, কিন্তু যুক্তি করা যাবে না। এই যুগে, বর্তমান যুগে পৃথিবীতে অনেক মানুষ আছে যারা কোরআন নিয়ে বিভিন্ন ধরনের যুক্তি তর্ক করে, আছে না নাই? বন্ধুরা আমার, যারাই এই পৃথিবীতে আল্লাহর হুকুম আহকাম নিয়ে যারা যুক্তি করবে, তারা শয়তানের মতো পথভ্রষ্ট হয়ে যাবে। তারাই পথভ্রষ্ট হয়ে যাবে, গোমরাহ হয়ে যাবে। আর যারা মাসআলা মাসাইল প্রশ্ন করবে, জানার জন্য জিজ্ঞাসা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েতের উচ্চ মাকাম পর্যন্ত পৌঁছে দিবে। বলি সুবহানাল্লাহ।
এই জন্য আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়ারফা'ু বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদা'ু বিহি আখিরিন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন, এই কিতাবের জরিয়া অনেক মানুষকে উচ্চ মাকাম দান করে দেন, উচ্চ স্থান দান করেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে অনেক মানুষকে নিচে পৌঁছে দেন। এই কিছুদিন আগে আমাদের আসামে একজন ভাই রয়েছিল, আপনারা হয়তো দেখছেন, ইউটিউবে দেখছেন, বলে দুর্গা পূজাও বলে কোরআনের ভিতরে আছে। আছে পাইছিলেন আপনারা? যুবকরা কথা কয় না, পান নাই? আরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীর একটাই কাজ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো উপাসনা করবা না, এটাই তো কালেমা। সব নবীর একই কালেমা, আর দ্বিতীয় অংশটা আলাদা আলাদা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। পরের অংশ আলাদা আলাদা, কিন্তু প্রথম অংশ তো সবারই এক, আল্লাহ ছাড়া কারো সম্মুখে মাথা নত করা যাবে না। কিন্তু এমন মানুষ এই পৃথিবীতে আছে বলে কোরআনের দ্বারাই দলিল, কোরআনের ভিতরেও মূর্তি পূজা যায়। তো আল্লাহ রাসূল আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কথাটাই তো বলছেন, ইন্নাল্লাহা ইয়ারফা'ু বিহাদাল কিতাবি আকওয়ামা। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের জরিয়ায় অনেক মানুষকে হেদায়েতের উচ্চ মাকাম পর্যন্ত পৌঁছিয়ে দেয়। আমরা ইউটিউবে দেখলে পাবো, নেটে সার্চ করলে পাবো, অনেক কিতাবের ঘটনা লেখা আছে। আল্লাহর অনেক বড় বড় বৈজ্ঞানিক তারা কোরআন নিয়ে রিসার্চ করতে করতে একদিন মুসলমান হয়ে গেছে, আছে না নাই? এমন হাজারো ঘটনা আছে যারা কোরআনের বিপক্ষে রিসার্চ করতে করতে একদিন কোরআনের পক্ষে হয়ে গেছে, তারা ইসলাম গ্রহণ করেছে। তো আল্লাহ রাসূল বলেন, অনেক মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের জরিয়ায় উচ্চ মাকাম পর্যন্ত পৌঁছে দেয়। আবার মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও আল্লাহ এই কোরআনের জরিয়ায় তাকে হেদায়েত থেকে বঞ্চিত করে দেয়। এই জন্য বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে হেদায়েতের পথে রাখছেন, আল্লাহ যে আমাদেরকে ঈমানওয়ালা বানাইছেন, এটা আল্লাহর বহুত বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে ঈমানদার বানায় রাখছেন। আমি আপনি যে এখনো কালেমা মানি, আমি আপনি যে এখনো কালেমা বুঝি, আমি আপনি যে এখনো কালেমার উপরে আছি, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে কালেমার উপরে রাখছেন, এটা আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। বলি সুবহানাল্লাহ। কি হইছে ভাই? আল্লাহ আল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ। তো মুহতারাম দোস্ত আজিজ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আনছেন কেন? জান্নাতে দেওয়ার জন্য। কেন আনছেন? কথাই কবার চাই না। ঠান্ডা লাগছে আপনাদের? ঠান্ডা লাগতেছে? খাওয়া দাওয়া করে আসছেন তো? ভাষা বুঝতেছেন তো? অসুবিধা তো হইতেছে না? তাইলে কিন্তু আফসোস, এত কম মানুষ নিয়ে আমি এই সিজনে একটা বয়ান দিই। আজকে এত কম মানুষ। না খারাপ পাই আছে আমার উপরে? কেউ খারাপ পাইছে আমার উপরে নাকি? তাহলে মানুষ আইন আছে না? আসলে তাদের আছে যে হুজুর যা তুই যা কর, আমরা আসলে তো জাহান্নামী ভালো লাগে। আছে না এরকম? হুজুর আপনি জান্নাতের কথা যাতেই করেন, আমার জাহান্নামী ভালো। কেউ কেউ আছে না, যুবক গুলো আছে, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, অনেক যুবক আছে এই যে ট্রেন করে আছে না, তোমার হাতে থেকে যদি আমি জাহান্নামেও যাই তাও ভালো থাকবো, আছে না? এইরকম যদি থাকে যে না আমি জাহান্নামে গেতেছি তাও ভালো থাকতেছি, এরা মনে করে জাহান্নাম মনে হয় নাতির বাড়ির সম্ভব।
জাহান্নাম মনে হয় নানির বাড়ি। ভাই জাহান্নাম নানির বাড়ি? মুহতারাম দোস্ত, জাহান্নাম বড় ভয়ঙ্কর একটা জায়গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসে কুদসি আল্লাহ বলেছেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ বলেন যে আমি আমার নেককার বান্দাদের জন্য এমন জান্নাত সৃষ্টি করে রাখছি যেটা আজও অবধি কোনো মানুষ চোখে দেখে নাই, যেটা আজও পর্যন্ত যার গুণাগুণ মানুষের কানে শোনে নাই, যার সৌন্দর্য, যার ভালো গুণ আজ পর্যন্ত মানুষ কল্পনাও করতে পারে নাই, তার নাম জান্নাত। আবার ঠিক এমনই ভাবে যেটা ভয়ঙ্করের কথা আজ পর্যন্ত কেউ শোনে নাই, যে ভয়ঙ্কর ভয়ানক আজ পর্যন্ত কেউ দেখে নাই, এবং যার কল্পনাও হইতে পারে না যে এত ডেঞ্জারাস কিছু হইতে পারে, তার নাম হলো জাহান্নাম। তো মুহতারাম দোস্ত আজিজ, আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে যে হেফাজত করেছেন, আল্লাহ যে আমাদেরকে জান্নাতি মজলিসে বসাইছেন, আমরা সবাই খুশি আলহামদুলিল্লাহ। মুহতারাম দোস্ত আজিজ, কিবা একটা কথা কইতেছিলাম ভুলে গেছি, আল্লাহ মাফ করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ওইদিকে যখন হয়েছে আমি তার মানে আমি মুখস্থ বয়ান করা হয়নি, আমি বইছি, আল্লাহর তরফ থেকে কথা আসতেই থাকে, চলতেই থাকে। আল্লাহর তরফ থেকে কথা আসতেই থাকে, চলতেই থাকে। হাদিস কোরআন এগুলো আর অন্য কিছু তো আর জানি না, গজলও কবার পাই না, জিকির আজকালও জানি না, যেটা জানি ওরে। তো আমার তরফ থেকে আমি বানায় কিছু কমু, আমি কবার পাই না। আমি বয়ান আরম্ভ করি, আল্লাহর তরফ থেকে আমার লাইন খুলতে থাকে। ওই যখনই মধ্যে যখন পরিচয় চেষ্টা করলো না, লাইন ছেড়ে গেছে। তো যাই হোক মুহতারাম দোস্ত আজিজ, আবার নতুন করে আরম্ভ করা লাগবে না, কি করেন ইনশাআল্লাহ। খারাপ লাগতেছে না তো আপনাদের? তাই খারাপ লাগতেছে না তো? কথা কবার চাই না, মুখটা খুলে বলবো দয়া করে। আপনারা মুখ খুললে তাহলে আমার ভালো লাগে, কারণ আমি যতটুকু সময় এই জায়গাতে বসা আছি, এই চেয়ারে বসা আছি, আপনি মানেন বা না মানেন, আমি কিন্তু আপনার উস্তাদ। তো ক্লাসে আমি হইলাম ক্লাসের মানুষ, দর্শিয়াতের সাথে, স্কুলের মাদ্রাসার সাথে সম্পর্কিত মানুষ। আমি ক্লাস করি, তো ক্লাসে যেভাবে বুঝাই ওইভাবে আপনাদেরকে বোঝাবার চেষ্টাটা করি। তো আপনারা যদি হ্যাঁ না কিছু না বলেন, তাহলে তো আমার কথা আগ পারবো না। আমার সাথ দিবেন তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করুক, সবাই বলি আমিন। তো মুহতারাম দোস্ত আজিজ, এই যে সামনে আমরা অনেক কয়েকজন বলছি, এদের সাথে ঝগড়া ফাসাদ আছে নাকি? না, অল্প অল্প করে আছে, সামান্য। ওই যে পাশে যারা আছে, আগের মানুষের সাথে অল্প ঝগড়া আছে, তাহলে আগ বেড়াই না, সব এক লোকের গোল হয়ে বই না, একসাথে বসে, একসাথে বসি, ঠান্ডাটাও কম লাগবো, ইনশাআল্লাহ মজবুতও জমবো। খারাপ তো লাগতেছে না আপনাদের নাকি? যদি খারাপ লাগে কোন, তাহলে হুজুরে কাছে দিয়ে আমি দোয়া করে দিই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মিলাপ্রীতির সাথে বসিবে, একসঙ্গে বসলে দেখতেও ভালো দেখা যাবে, ইনশাআল্লাহ মজবুতও জমবে ইনশাআল্লাহ। এত দূরে থেকে আসছি, এত কষ্ট করে আসছে, যদি দুই চারটা কথা আপনাদেরকে না বলি, না বলতে পারি, আমারও তো ভালো লাগবে না। আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। ভাইজান রাগ করে গেলেন নাকি? আচ্ছা যাক, খায় দেন। এমন করে রাগ করে গেতেছে কেন? আল্লাহু আকবার, রাগ করা যাবে না নাকি? এই যে আজকে বসছি, আবার কোনোদিন এইভাবে বসার তৌফিক হবে কি না এটা বলতে পারি কেউ? কোন গ্যারান্টি আছে? আল্লাহ যদি আমাদের এই আমলটুকুও কবুল করে নেয়, আমি আপনি এই সামান্য আমল, এই যে বসে আছি, যে আমরা কোরআন শুনতেছি, হাদিস শুনতেছি, আমার আপনার এই আমলটুকুও যদি আল্লাহ কবুল করেন, আমি আর বদলায় জান্নাত পাইতে পারি, বলি সুবহানাল্লাহ। ভাই বড় বড় আমল দিয়ে জান্নাত পাওয়া যায় না, বড় বড় আমলের দ্বারা জান্নাত পাওয়া যায় না। আর অল্প একবারে বলি, আপনার আমল আপনাকে জান্নাতে নিবে, এটা শুনছেন? এই কথা কোনদিন শুনছেন আগে? আপনার আমল আপনাকে জান্নাতে নিবে না। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার খবর, আপনার আমলকে আপনাকে নিব না? কয় না। তো আমলের দ্বারা জান্নাত পাওয়া যাবে না, তাহলে জান্নাত কেমনে পাওয়া যায়? জান্নাত তো পাওয়া লাগবে নাকি? সবাই তো জান্নাতের আশায় আছে।
আল্লাহ রাসূলুল্লাহ হাবিব বলেন বিরহমাতিন মিনাল্লাহ ওয়া ফাদলিন মিন, আল্লাহর দয়া এবং ফজল ও করমে জান্নাত পাওয়া যায়। এখন আল্লাহর দয়া, রহম, করম কার কোন সময় কোন আমলে লাগা যাব এটা কোয়া যায় না। কার কোন সময় কোন আমলে লাগা যাব এটা কোয়া যায় না, অসম্ভব একটা ব্যাপার। ওই যে একটা বুখারী শরীফের ঘটনা আছে, এটা ঘটনা তো হাজার হাজার বার আপনারা শুনছেন। একজন জিনাকারিনী মহিলা ছিল, রাস্তা দিয়ে যাইতেছে, একটা কুকুর পিপাসার তাড়নায় জিভা বাই করে বসে আছে। ওই মহিলা পায়ের থেকে চামড়ার মোজা খুলে কুয়ার থেকে পানি উঠে পান করাই দিয়েছে। গায়েব থেকে আওয়াজ আসছে, কদ গফারাল্লাহু লাক, আল্লাহ তোমার সারা জীবনের গুনাহ মাফ করে দিয়েছে বলি সুবহানাল্লাহ। তো আল্লাহ কি করব, খালি বাহানা তালাশ করব জান্নাতে নেওয়ার জন্য। কি করব আল্লাহ? বাহানা, বুঝেন তো বাহানা, ভাষা বহুত মিল আছে আলহামদুলিল্লাহ। তো আল্লাহ বাহানা তালাশ করে করে ওই দিন জান্নাতে দিবেন। আপনার আমলের দ্বারা জান্নাত পাবেন না। তাহলে এখন প্রশ্ন হতে পারে, আমলের দ্বারা কি হবে? আমলের দ্বারা কি হবে? আমলের মাধ্যমে আপনার জান্নাতের কোয়ালিটি বাড়বে। আমলের মাধ্যমে আপনার জান্নাতের কোয়ালিটি ভালো হবে। জান্নাতের কোয়ালিটি স্তর কয়টা? জান্নাতের ভিতরে কয়টা স্তর আছে? কয়টা? 7টা তো জাহান্নাম, 8টা তো আলাদা আলাদা জান্নাতের নাম। জান্নাতের ভিতরে স্তর আছে, যেরকম ট্রেন আছে না, ট্রেনের চালু ডাব্বা আছে, তারপরে স্লিপার, তারপরে এসি থার্ড ক্লাস, এসি সেকেন্ড ক্লাস, তারপরে এসি ফার্স্ট ক্লাস, তার ভিতরে আবার শতাব্দী এক্সপ্রেস আছে, আবার রাজধানী এক্সপ্রেস, তারপরে বর্তমান বাড়াইলো কি ওটা, এই যে নতুন নতুন যে বাড়াইলো, গরিব না, গরিব তো বহুদিন ধরে বাড়াইছে। আপনার ঘরে আগরতলা থেকে এই যে ডিসেম্বরে লাস্টে চালু হইতেছে একটা, আগরতলা টু গুয়াহাটি একটা চালু হইতেছে বন্দে ভারত। তো যেটা দিয়ে আপনি বসেন, চালু ডাব্বা বসলেও গুয়াহাটি যাবেন, বন্দে ভারতে বসলেও গুয়াহাটি যাবেন। কোয়ালিটি আছে না? এরকম জান্নাতের ভিতরে কোয়ালিটি আছে। কয়টা কোয়ালিটি আছে? স্তর আছে। এরকম কয়টা? 100টা। কয়টা? সবাই বলেন কয়টা? قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة 100 درجة। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের ভিতরে স্তর আছে 100টি। কয়টা? মনে থাকবে তখন। এখন আপনার আমল যত বাড়বে, আপনার নফল যত বাড়বে, আপনার নফল ইবাদত ফরজ তো আদায় করাই লাগবে, না হলে 100 নম্বরের জান্নাত আপনি পাবেন না। এখন আপনার নফল ইবাদত যত বাড়বে, আমল যত বাড়বে, আপনার জান্নাতের কোয়ালিটিও ততই বেশি ভালো হবে বলে সুবহানাল্লাহ। এখন আসি আবার আগের কথার দিকে, বলতেছিলাম আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস্তাগফিরুল্লাহ, হাদিসটা আবার বলে গেলাম গা, কি হাদিসটা আমি কইছিলাম? আস্তাগফিরুল্লাহ, নামাজ নামাজ না, নামাজ না, ওন থেকে মেইন পয়েন্ট একটা ওনা আছে, ফেরেশতার সেজদা করার আগে আদব রে ফাফিমাল আমালু ইয়া রাসূলুল্লাহ। এই যে হাদিসের টুকরা মনে পড়ছে না? ওই যে ওন থেকে বেজালটা লাগছিল, আমি খালি জেহেনের ভিতরে আনতাছি এই শব্দটা আসছে, ফাফিমাল আমালু ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ, ইয়া আল্লাহ রাসূল, আমল কেন করব, আমল করে কি হবো? তো এখান থেকে আমি বলতেছিলাম যে আমলের যে প্রশ্ন করা, যুক্তি করা যাবে না। আল্লাহর হুকুম আছে, আমল করতে হবে। নামাজের আছে, পড়ো। রোজার হুকুম, প্রশ্ন নাই। জানার জন্য প্রশ্ন হাজারটা করতে পারেন, কোনো অসুবিধা নাই। আর এখান থেকে ওই যে ওই কথাটা আসছিল, দুর্গা পূজার কথাটা, ফাফিমাল আমালু ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল, আমলের দ্বারা তাহলে কি হবে, আমল কেন করো? তো আল্লাহ রাসূল কি জবাব দিলেন? ই'মালু, তোমরা আমল করতে থাকো, আমল করতে থাকো, প্রশ্ন নাই। তারপর আল্লাহ রাসূল আল্লাহর হাবিব যে কথাটা বললেন, এই কথাটা মূল আমাদের জানা দরকার। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুম মুয়াসসারুন লিমা খুলিকা। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লুম, প্রত্যেকজন মানুষকে, মুয়াসসার
মুয়াসসারুন, আল্লাহর পক্ষ থেকে সহজ করে দেওয়া হয়। লিমা খুলিকা, যে জায়গার জন্য আল্লাহ ওই বান্দাকে সৃষ্টি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে জান্নাতের জন্য সৃষ্টি করেছেন, জান্নাতি আমল আল্লাহ তার জন্য সহজ করে দেন। আর যাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন, জাহান্নামের আমল আল্লাহ তার জন্য সহজ করে দেন। এই যে আমরা বসে আছি, এটা আমাদের জন্য কষ্ট লাগতেছে না সহজ? এই বসাটা আমাদের জন্য কষ্টদায়ক না সহজ? সবাই বলেন কষ্টদায়ক না সহজ? সহজটা করে দিলেন কে? আর যারা বাহিরে আছে তাদের জন্য বাহিরে থাকাটা কঠিন না সহজ? বাহিরে থাকাটা তাদের জন্য সহজ, এইখানে আসা তাদের জন্য কঠিন। এই বাহিরে যে থাকাটা সহজ, এই সহজটা করে দিলেন কে? আর আল্লাহ রাসূল আল্লাহর হাবিব জবাব দিলেন, ই'মালু, তোমরা আমল করতে থাকো। আল্লাহ কাকে কার জন্য সৃষ্টি করেছে এটা তো আমলের মাধ্যমেই বোঝা যাবে। কারণ আল্লাহ যাকে জান্নাতের জন্য সৃষ্টি করেছেন, আল্লাহ তার জন্য জান্নাতি আমল সহজ করে দেন। আর যাকে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন, তার জন্য আল্লাহ জাহান্নামের আমলগুলি সহজ করে দেন। এখন আমরা যারা এই জায়গাতে আছি, আমাদের জন্য কথা বুঝতে কি আরো অসুবিধা হইতেছে? তো এই যে এখন মূল কথাটা ছিল কি, আমি যে বলছিলাম এই আধা ঘন্টা 40 মিনিটের আলোচনার মূল কথা হলো, আল্লাহ আমাদেরকে যে এই জায়গা পর্যন্ত আনছেন, আল্লাহ যে আমাদেরকে তৌফিক দিয়েছেন, কেন? বলে আল্লাহ আমাদেরকে জান্নাতে দিতে চান। আল্লাহ জান্নাতে দিতে চায়, তাই আল্লাহ আমাদেরকে এই জলসা পর্যন্ত আসার তৌফিক দিয়েছেন। আল্লাহ যদি আমাদেরকে জান্নাতে দিতে না চাইতেন, আল্লাহ আমাদের জন্য ওই বাহিরে থাকাটাই সহজ করেছেন। এখন আমরা আরো খুশি তো আলহামদুলিল্লাহ। ভাই সবাই খুশি তো আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে এমন ভাবে আরো দিনী মাহফিলে বেশি বেশি যাওয়ার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। এখন মূল আলোচনার দিকে আসি। এই যে ঘর, এই ঘরটা কার ঘর? সবাই বলেন কার ঘর? আর এই ঘরের সর্বপ্রথম ঘরটার নাম কি? সর্বপ্রথম যে ঘরটা আল্লাহ নির্মাণ করেছিলেন মসজিদ হিসেবে, বাইতুল্লাহ বা কাবা। এই কাবাটা আল্লাহ রাব্বুল আলামিন কেন নির্মাণ করলেন, বা এই মসজিদ আল্লাহ রাব্বুল আলামিন কেন নির্মাণ করলেন, এটা জানার দরকার আছে। আমরা এই যে মসজিদ বানাইতেছি, মসজিদ কেন দরকার আমাদের? মসজিদ না হলে কি আমাদের ইবাদত হবে না, নামাজ হবে না? ভাই মসজিদ না হলে আমাদের নামাজ হবে না? নামাজ হবে। তাহলে মসজিদ ঘর কেন? এত টাকা পয়সা খরচ করে আমরা কেন মসজিদ বানাই? আল্লাহ রাব্বুল আলামিনের জবাব দেন। আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, ইন্না আউওয়ালা বাইত, অবশ্যই সর্বপ্রথম ঘর, বুদিআ, যেটা বানানো হয়েছে, স্থাপন করা হয়েছে, লিন্নাসি, মানুষের অস্তিত্বের জন্য। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সর্বপ্রথম ঘর যেটা মানুষের অস্তিত্বের জন্য বানানো হয়েছে, বিবাক্কাতা, মক্কা শহরের ভিতরে অবস্থিত, মুবারাকা, ওই জায়গাতে খালি বরকত আর বরকত। কেমন বরকত ওই জায়গাতে? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মসজিদে হারাম, বাইতুল্লাহ, কাবা ঘর, কাবা ঘরের সাথেই মাতাফ, তাওয়াফ করার জায়গা, তার সাথেই যে চারদিকে বিল্ডিং, ওটার নাম হলো মসজিদে হারাম। মসজিদে হারামের ফজিলত কেমন? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি পৃথিবীর কোন কোনায় কোন ইবাদত করে, আর কোন মানুষ যদি মসজিদে হারামে বসে কোন ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে হারামে একের বদলা আল্লাহ 1,00,000 গুণ সওয়াব তাকে বাড়ায় দেন। বলি সুবহানাল্লাহ।
ইবাদত করলে 1,00,000 সওয়াব। তাহলে ওই জায়গাতে যাওয়ার দরকার আছে না নাই? এরা আল্লাহর গোলাম। এই সমাজে অনেক মানুষ আছে, আপনি হজ করতে যাইতে চাইবেন, আপনি উমরা করতে যাইতে চাইবেন, অনেক মানুষ এই সমাজের ভিতরে আছে, তারা আপনাকে বলবে ভাইজান আপনার এত টাকা পয়সা খরচ করার কি দরকার? 2018-তে আল্লাহ রাব্বুল আলামিন আমার আব্বা আম্মার সাথে আমাকে হজ করায় আনছেন। আমার আব্বা আমারে হজ করাইছে। আমার এলাকার একজন মানুষ আমার আব্বারে বলতেছে, মাস্টার সাহেব 3 জন হজে যাওয়ার কি দরকার, তুমি একলা গেলেই তো হইতো। বন্ধুরা আমার বলেন, এমন মানুষ সমাজের ভিতরে আছে না না? যে জায়গাতে একের বদলে আল্লাহ রাব্বুল আলামিন 1,00,000 গুণ সওয়াব দেয়। একবার আপনি সুবহানাল্লাহ পাঠ করবেন, 1,00,000 বার সুবহানাল্লাহ পড়ার সওয়াব। একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, 1,00,000 বার কালেমা পড়ার সওয়াব। 1 রাকাত 2 রাকাত নামাজ পড়বেন, 1,00,000 রাকাত নামাজের সওয়াব। বলি সুবহানাল্লাহ। এরা আল্লাহর গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদগুলোকে কেন নির্মাণ করলেন? মসজিদটা নির্মাণ করার উদ্দেশ্য কি? আল্লাহ বলেন বুদিআ লিন্নাস, মানুষের অস্তিত্বের জন্য আমি ঘরকে নির্মাণ করলাম। বোঝা গেল কি, যতদিন মসজিদ আছে ততদিন মানুষের অস্তিত্ব আছে। মসজিদ নাই, মানুষের অস্তিত্ব থাকবে না। মানুষের অস্তিত্ব থাকবে না তার মানে কি? ফিনিশ, সব জামাত হয়ে যাবে। এই জন্য বন্ধুরা আমার, এই মসজিদ ঘরের প্রয়োজন আছে না নাই? কারণ মসজিদ যত বাড়বে, এই মসজিদের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অস্তিত্বকে বাড়ায় দিবেন। এই মসজিদের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন এলাকাবাসীদেরকে maaf করে দিবেন। বলি সুবহানাল্লাহ। এখন এই মসজিদটা কেমন হইতে হবে, মসজিদ ঘরটা আপনি কেমনে কিভাবে রাখবেন, এটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানায় দিলেন। وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সময়টাকে স্মরণ করো যখন আমি ইব্রাহিম ও ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আহদ দিলাম, ওয়াদা নিলাম। কিসের ওয়াদা নিলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ইব্রাহিম ও ইসমাঈলকে জানায় দিলাম, ওয়াদা দিলাম, হুকুম দিলাম। বলে কি? আন তাহহিরা বাইতিয়া, তোমরা দুইজন আমার ঘর বাইতুল্লাহকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম ও ইসমাঈলকে অর্ডার করলেন, পরিষ্কার করে রাখো আমার ঘরটাকে। ওই সময় কি কোনো মানুষ আছে? ইব্রাহিম ও ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবা ঘরটাকে নির্মাণ করলেন, ওই সময় তো দ্বিতীয় কোনো মানুষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমার ঘরটাকে পরিষ্কার করো। আবার পরে কেন পরিষ্কার করব, পরে আসতেছি। বন্ধুরা আমার, এর সাথে আরেকটা ঘটনা জড়িত। যখন ইব্রাহিম ও ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঘর বাইতুল্লাহটাকে পরিপূর্ণ করে ফেললেন, ঘরটা পরিপূর্ণ হয়ে গেছে। যে পাথরের উপরে সিঁড়ির মতো কাজ করেছে, লিফটের মতো কাজ করেছে, ওই পাথর এখনো আছে না নাই? আপনি এখন যখন বাইতুল্লাহতে যাবেন, কাবা ঘরের দরজাটা যেদিকে আছে, দরজার সম্মুখেই অল্প দূরে দেখবেন স্বর্ণের মতো জায়গা দিয়ে ঘেরা, ওর ভিতরে দেখবেন স্বর্ণের মতো 2টা পায়ের চিহ্ন দেখা যায়। এটা আল্লাহর গোলাম, যাকে বলা হয় মাকামে ইব্রাহিম। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন মনে মনে আল্লাহ রাসূলের কাছে একটা আবদার জানাইলেন, মনে মনে একটা আশা আল্লাহ রাসূলকে জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় মেহনত করে কাবা ঘরটা নির্মাণ করেছে। কাবা ঘরের পাশেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই পাথরটা চিহ্ন হিসেবে আছে। আমরা যদি এই জায়গাটাতে আল্লাহর কাছে নামাজ আদায় করতাম, এই পাথরের নিকটে যদি আমরা দাঁড়ায় নামাজ পড়তাম, তাহলে মনটা শান্তি হইতো। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবাদের মনের খবর জানেন কি জানেন না? ওয়াল্লাহু আলীমুম বিযাত
যাতিস সুদূর, আল্লাহ তোমার অন্তরের ভেদগুলি খবর জানে। আল্লাহ অন্য জায়গায় বলেন, ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। এরে বান্দা বান্দিরা, তুমি কথা প্রকাশ করো বা লুকাও, সব কথা আল্লাহ রব্বুল আলামিন হিসাব নিবে। তো সাহাবায়ে কেরামের মনের ভিতরে আশা আকাঙ্ক্ষা যে এই জায়গাতে যদি নামাজ পড়া হয়তো ভালো লাগতো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। এর মুমিন বান্দা বান্দিগণ, তোমরা যখন তওয়াফটা শেষ করবা, তওয়াফের পরের 2 রাকাত মাকাম ইব্রাহিমের নিকটে পড়ো। কিন্তু বর্তমান তো পড়া যায় না, এত ভিড়ভাড়, কোন থেকে আরো মেলা দূরে 5-7 কাতার পিছনে পড়া লাগে। আল্লাহ একদিন উমরার সময় আমাকে রাত্রে 1:30টার সময় তৌফিক দিছিল। কে সিরাতের 1:30টার সময় একবারে ভিড়ভাড় নাই, মানে কাবা ঘরের বগল দিয়ে একজন মানুষ ঘুরতেছে। ওই দিন মনের শান্তিতে একবারে কাবা ঘরের হাতে লাগিয়ে নামাজ পড়ছি, আলহামদুলিল্লাহ। তারপরে যার একবার গেছি, এখন আর ওই সুযোগ নাই। আরে আমি আশা করি, আমি মনে করি হয়তো আল্লাহ কারো চোখ দিকে ছুঁলে পাইতেও পারেন, বড় কথা না। কিন্তু বর্তমান আমি আরো কয়েকবার গেলাম, লকডাউনের পরের কথা, লকডাউনের আগে ওঠে ওই সুযোগটা যেটা পাইছিলাম লকডাউনের আগে। লকডাউনের পরে যে কয়েকবার গেছি, বহুত ভিড়, বহুত ভিড়। আবার আঙ্গুরের মধ্যে একটা কথা এসে গেছে, মনে করে দিই, আঙ্গুরের ভিতরে মেলা মানুষের অভ্যাস আছে কি, পাইছি যদি পাথর চুমা না দিয়ে যান। আমার সাথে হজ করছে, সকালে বেরিয়ে গেছে, ফজরের পরে খবর নাই, আসরের টাইম আইছে, ইন্দে রক্ত বাড়াইতেছে, ঠ্যাং কাটিয়ে গেছে, ঠ্যাং খুলে আছে, হাতে দুধ কুবাইছে, মানে ভালো অ্যাক্সিডেন্ট। কি হয়েছে এই অবস্থাতে? পাথর হাজরা আসওয়াদ চুমা দিবা আছে। আল্লাহ, চুমা দেওয়া কি জরুরি? আপনি পাথর ধরে চুমা খাইলে যে সওয়াব, দূরে থেকে ইস্তেলাম, যেটাকে বলে চুমা, ইশারার মাধ্যমে যদি চুমা পান, সওয়াবের ভিতরে কোনো কমি নাই। আপনি উনি গেছেন সওয়াব কামাই করবার নিয়ে, আর মারামারি করবার গেছেন, না সওয়াব কামাই করবার। তো আমরা ইনশাআল্লাহ এই যারা আল্লাহ যাদেরকে নিবে, আমি তো দোয়া করি আল্লাহ সবাইকে বারবার যাওয়ার তৌফিক দান করুন, সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। তো এই বস্তুগুলো আমরা অল্প যাচাই বাছাই করে চলব। দূরে থেকে যখন সমান সওয়াব, তাহলে ওখানে আমাদের ভিড়ভাড় করার কোনো প্রয়োজন নাই। মাকামে ইব্রাহিমে যদি এখন নামাজ পড়বার যান, আপনাকে পাড়া দিয়ে তলে ফেলায় চাপা দিয়ে শেষ করে ফেলাবো, তাহলে জেনে জায়গা বানানো আছে ওনেই যা করেন, সওয়াবের ভিতরে কোনো কমি নাই। জায়গাই তো নেই, যেটাই করবেন 1 লাখ আগেই গেল না, এটা আগেই তো গেল। ওনে যা করবেন বদলা কত? 1-এর বদলা 1 লাখ। তাহলে ওনে মারামারি করা কি দরকার আছে নাকি? ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আল্লাহ জানায় দিলেন, ও বান্দা বান্দিরা, তোমরা যখন তওয়াফটা শেষ করবা, তওয়াফটা শেষ করার পর 2 রাকাত যে নফল পড়বা, এটা মাকামে ইব্রাহিমকে মুসাল্লা বানায় নামাজ পড়ো। দ্বিতীয় একটা কথা যেটা বলতেছিলাম, হযরত ইব্রাহিম ও ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরটাকে নির্মাণ করলেন, নির্মাণ কাজ সম্পূর্ণ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অর্ডার করলেন, ওয়াআযিন ফিন-নাসি বিল হজ্জ। ও ইব্রাহিম, তুমি মানুষকে হজের আহ্বান করে আযান দাও, মানুষকে হজের জন্য ডাকো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, আল্লাহ, এই জায়গাতে তো আমি আর আমার ছেলে ইসমাঈল ছাড়া আর কেউ নাই, আমি আযান দিব, আমার আযান কে শুনবে আর কে হজ করার জন্য আসবে? বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে দিলেন, ও ইব্রাহিম, তোমার কাজ হলো আযান দেওয়া, যুক্তি করা না। তোমার কাজ আযান দেওয়া, অর্ডার হয়েছে, কাম করো, যুক্তি করা যাবে না। আগেও গেছে, যুক্তি চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ও ইব্রাহিম,
জিম্মাদারি হলো আমি আল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দিন আযান দিয়েছিলেন। ওই আযান আল্লাহ রাব্বুল আলামিন আলমে আরওয়াহ রূহ জগতের ভিতরে সবার কানে কানে, আমার আপনার সবার কানে কানে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছায় দিয়েছিলেন। বলি সুবহানাল্লাহ। এখন আপনারা একটাই কথা বলেন, দুনিয়াতে যখন আযান হয়, আযান শেষ হইলে কি করা লাগে? আযান শেষ হইলে কি করে? আযানের জবাব দেওয়া হয় কি হয় না? আযানের জবাব দেওয়া লাগে। ওই দিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আযান দিয়েছেন, আযানটা রূহ জগতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সবার কানে কানে আওয়াজটা পৌঁছায় দিলেন। ওই দিন এই আওয়াজ শোনার পর অনেকে জবাব দিছে, আবার অনেকে জবাব দেয় নাই, আবার অনেকে কয়েকবার কইরা জবাব দিছে। এখন মানুষ, রূহ জগতের মানুষ হলো কয় ধরনের? তিন ধরনের। একটা জবাবই দেয় নাই, আর একটা একবার জবাব দিছে, আর একজন কয়েকবার করে জবাব দিয়েছে। এর আল্লাহর গোলাম আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, ওই দিন যারা জবাব দেয় নাই, মুসলমান হইলেও তারা কাবা ঘর দেখতে পারবে না। আল্লাহ তাদের কপালে কাবা ঘর দেখা রাখে না। ওই দিন যারা একবার জবাব দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একবার মক্কা মদিনা দেখার সুযোগ করে দিবেন। ওই দিন যারা বারবার জবাব দিয়েছেন, মোট কথা যে যতবার ওই দিন জবাব দিয়েছে, ততবার সেই বাইতুল্লাহ দেখার সুযোগ পাবে। বলি সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা আমার, সমাজের ভিতরে আপনি লক্ষ্য করে দেখবেন, হজ করার জন্য, উমরা করার জন্য টাকা পয়সার প্রয়োজন হয় না। আর এলাকার ভিতরে কোটিপতি আছে, হজ করার তৌফিক নাই, উমরা করার তৌফিক নাই, এমন আছে না নাই? 2018-তে আমার সাথে আমার এলাকার এক মুরব্বি হজ করেছে। হজের পরে আমার সাথে এখনো দেখা হলে আমার হাত ধরে কান্দে, বলে হুজুর 12 বছর চোখের পানি ফেলানোর পর আল্লাহ হজ কবুল করছে। 12টা বছর তাহাজ্জুদ পড়ার পর আল্লাহর কাছে কান্দিছি, আল্লাহ তোমার ঘরটা দেখার বড় মনে আশা, একটা বার তোমার ঘরে আমার নেও। বন্ধুরা আমার, উনি একজন ঘোড়ার গাড়ি চালাইতো। কি চালাইতো? ঘোড়ার গাড়ি এলাকায় আসেনি, ঘোড়ার গাড়ি চালাইতো। তাহলে মানুষটা তো বড় কোটিপতি মানুষ, ঘোড়ার গাড়ি চালাই মানুষটাকে ধনী মানুষ। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন 10-12 বছর আল্লাহর কাছে কান্নাকাটি করার পর আল্লাহ তৌফিক দিয়েছেন। কিছু জমিন ছিল, ঘোড়ার গাড়িটা বিক্রি করছে, ঘোড়াটা বিক্রি করছে, কিছু জমিন ছিল বিক্রি করছে। আল্লাহ রাব্বুল আলামিন 2018-তে তাকে হজ করায় আনছে। বলি সুবহানাল্লাহ। আবার দেখবেন কোটি কোটি অনেক মানুষ আছে, তারা কোনোদিন মনেও করে না যে হজ করা লাগবে। আমার জানা মতে আমাদের এলাকার ঘটনা আছে, 2-3 বাড়িতে চাকরি করে, নিজেও চাকরি করে, স্ত্রীও চাকরি করে, 2 ছেলে মেয়ে তারাও চাকরি করে। বন্ধুরা আমার, তারা কোনোদিন মনেও ভাবে না যে আমার হজ করার দরকার আছে। এইগুলা দেখার পর আমার মনে আছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই আযানের ঘটনাটা মনে পড়ে যায়। যে আল্লাহ রাব্বুল আলামিন এই আযানটা যখন আমার আপনার কানের ভিতরে পৌঁছে দিয়েছিল, ওই দিন যারা যারা আযানের জবাব দিয়েছে, আপনার টাকা পয়সা না থাকলেও আল্লাহ আপনারে বাইতুল্লাহ পৌঁছে দিবেন। বলি সুবহানাল্লাহ। আশা তো সবারই আছে না নাই? আছে, সবারই আশা আছে। আমি যদি কই এটা খালি আপনি আমার ধোঁকা দিতেছেন, এবি কইতেছেন খালি। আছে, সবারই আশা আছে। কথা কর, আছে আশা? অন্তর থেকে আছে। পাসপোর্ট কয়জনের আছে? পাসপোর্ট কয়জনের আছে? পাসপোর্ট যতদিন পর্যন্ত আপনি না বানাবেন, আপনার হজ উমরার নিয়তই হলো না। ওটা বেকার। আপনি ওটা খালি বলে ওই যে কি করে কয়টা মুখ ভাঙিয়েছেন খালি। এই কথাটা আমার এক উস্তাদে, আমার এক মুরব্বি সিনিয়র, আমার উস্তাদ সমতুল্য, তো একদিন কিবা কথায় কথায় আলোচনা হচ্ছে যে হুজুর আমারও তো যাওয়ার নিয়ত।
আমার তো অহংকার টার্গেট ছিল 2019-এ আমি উমরা করব, এটা আমার নিয়ত। পরে আমার কত পাসপোর্ট বানাইছে, আমি পাসপোর্ট বানাই নাই। পাসপোর্ট না বানাইলে হজ উমরার এটা নিয়তই হয় না, ধোঁকা। 2015-তে আমি পাসপোর্ট বানাই, 2018 আল্লাহ হজের জন্য কবুল করে। আমার তো টাকা পয়সা নাই, বললাম না, আমার আব্বা আমার কাজ করে। তো এই যে যারা কইতেছে যে হুজুর নিয়ত আছে, পাসপোর্ট আগে বানান তারপরে নিয়ত করেন। পাসপোর্ট বানালে আপনার নিয়ত এখনো পরিপূর্ণ হয় না। বানাবো তো ইনশাআল্লাহ, সবাই বানাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক, সবাই বলি আমিন। ভাই আরো জোরে বলি আমিন। এখন দ্বিতীয় কথা, এদিকে গেল আযানের ব্যাপারটা গেল, যেহেতু আল্লাহ কাবা ঘরটা নির্মাণ করেছে। এখন হচ্ছে আগে একটা কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন ঘর নির্মাণ করার পরে আজ ইব্রাহিম ও ইসমাঈল আলাইহিস সালামকে অর্ডার করলেন কি, আন তাহিরা বাইতিয়া, তোমরা দুইজন আমার ঘরটাকে পরিষ্কার করো। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন আন তাহিরা, তোমরা আমার ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখো। কেন পরিষ্কার করে রাখবো? এখানে তো কোনো মানুষ নাই, কাউকে তো দেখা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন লিত্তাইফিনা, তাওয়াফকারীদের জন্য পরিষ্কার করো, ওয়াল আকিফিনা, ইতিকাফ করনেওয়ালাদের জন্য পরিষ্কার করো, ওয়ার রুকআই, রুকুকারীদের জন্য ঘর পরিষ্কার করো, ওয়াস সুজুদ, সিজদাকারীদের জন্য ঘর পরিষ্কার করো। তো আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন আমার ঘরে মানুষ তওয়াফ করার জন্য আসবে। বর্তমানে মানুষ যায় কি যায় না? ইতিকাফ করার জন্য আসবে, রুকু সিজদা অর্থাৎ নামাজের জন্য মানুষ আসবে। বন্ধুরা আমার, এই যে এলাকার মসজিদগুলি আছে, যদি এই মসজিদগুলোতে তওয়াফ হয় না, এই মসজিদগুলোতে মানুষ ইতিকাফ করে কি করে না? ইতিকাফ করে কি করে না? মানুষ নামাজ আদায় করে কি করে না? তো বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম ও ইসমাঈল আলাইহিস সালামকে যে অর্ডারটা দিয়েছিলেন আমার ঘরটাকে পরিষ্কার করো, এইটাও তো আল্লাহর ঘর নাকি? এটাও তো আল্লাহর ঘর না? এটা ঘর না, এটাও তো আল্লাহর ঘর। তাহলে এই ঘরটাকেও পরিষ্কার পরিচ্ছন্ন করার দায়িত্ব আমাদের আছে না? না, এই আল্লাহর গোলাম আল্লাহ রাব্বুল আলামিন কোন ঘরকে সৌন্দর্য করার জন্য, সাজানোর জন্য অর্ডার দেন নাই, অনুমতি দেন নাই। আপনার ঘরটাকে আপনি সৌন্দর্য করবেন, বড় বড় বিল্ডিং বানাবেন, এই অনুমতি আল্লাহ আপনাকে দেন নাই। কিন্তু মসজিদ ঘর আপনি সুন্দর করতে চান, মসজিদ ঘর আপনি ভালো করতে চান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা, আল্লাহ বলেন ফি বুয়ুতিন, ঘরগুলির ব্যাপারে, মসজিদগুলির ব্যাপারে, আযিনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন পারমিশন দিলেন। কিসের পারমিশন? আন তুরফা, যে মসজিদগুলোকে উঁচু উঁচু করে সৌন্দর্য করো, সুন্দর করে মসজিদ গঠন করো, সুন্দর করে মসজিদ নির্মাণ করো, এটা আমি আল্লাহ তোমাদেরকে পারমিশন দিয়ে দিলাম। কিন্তু বর্তমান সমাজের অবস্থা হলো মসজিদকে বাদ দিয়ে আমরা নিজের ঘরটাকে সুন্দর করার চেষ্টা করি, করি কি করি না? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে যাইতেছেন, একজন সাহাবীকে দেখেন ঘরটা বেড়া, ঘরের বেড়া কোন না কি কোন, ঘরের সাইডে যে থাকে বেড়াই তো কোন, বাসা তো আলহামদুলিল্লাহ মিলি আছে, বেড়াটা ভেঙে গেছে। সাহাবী ঘরের বেড়াটাকে ঠিক করতেছে, ভাই নতুন বেড়া লাগাইতেছে না, বেড়াটাকে জোড়া তালি দিয়ে ঠিক করতেছে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে জিজ্ঞাসা করলেন তুমি কি করো? বলে হুজুর বেড়াটা ভেঙে গিয়েছিল, আমি অল্প মেরামতি করতেছি, ঠিক করার চেষ্টা করতেছি। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আমার মনে বলে, আল্লাহ রাসূল বলতেছেন আমার মনে বলে তোমার এই বেড়া ঠিক করার চেয়ে তোমার কবরের ঘরটা ঠিক করার বেশি প্রয়োজন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা জায়গায় বড় ডেঞ্জার একটা কথা বলেছেন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটা খরচের ভিতরে সওয়াব আছে।
যে টাকায় আপনি খরচ করেন, যতই আপনি খরচ করেন, প্রত্যেকটা খরচের ভিতরে সওয়াব আছে, কিন্তু একটা খরচে কোনো সওয়াব নাই। আপনার সন্তানকে আপনি কাপড় দেন, আপনার সন্তানকে আপনি খাওয়াইতেছেন, এটা বলে বড় সওয়াবের কাম। আল্লাহ রাসূল আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খরচ করো ওয়াবদা বিআয়ালিকা, আর খরচের ভিতরে সর্বপ্রথম তোমার পরিবারের লোকজন দিয়ে আরম্ভ করো। তো আল্লাহ রাসূল আল্লাহ হাবিব বলেন, কুল্লু নাফাকাতিন ফি সাবিলিল্লাহ, প্রত্যেকটা খরচ আল্লাহর রাস্তায় হয়, তার মানে ওইখানে সওয়াব পাওয়া যায়। ইল্লাল বিনা, কিন্তু ঘর নির্মাণের যে খরচা, এই খরচা এক পয়সারও সওয়াব পাওয়া যায় না। আপনি যে ঘরটা নির্মাণ করেন, লাখ লাখ টাকা খরচ করেন, এই খরচা সওয়াব 1 টাকাও নাই। হ্যাঁ, একটা বস্তু আছে যে গুনাহ হয় না, গুনাহটা হয় না, কিন্তু আপনি ঘর নির্মাণের জন্য যত টাকাই খরচ করেন, এই টাকা আপনার কোনো সওয়াব হয় না। আর একটা বড় বস্তু, হাদিসে জিবরাইল নামক একটা হাদিস আছে। হাদিসে জিবরাইল আপনি গুগলে মারলে আসবে হাদিসে জিবরাইল, লম্বা বড় একটা হাদিস। ওই হাদিসের শেষের অংশ, হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আখবিরনি আনিস সাআ, ও মুহাম্মদ তুমি আমারে কিয়ামতের ব্যাপারে বলো, কিয়ামত কবে হবে? আল্লাহ রাসূল বলেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, যাকে জিজ্ঞাসা করা হইতেছে, যে জিজ্ঞাসা করতেছে, দুইজনের একজনই জানে না। তুমিও জানো না, আমিও জানি না, এই ব্যাপারে কারো জানা নাই। আপনারা কি জানেন কিয়ামত কবে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, আল্লাহ বলেন কিয়ামতের ইলম শুধুমাত্র আমি আল্লাহর কাছে আছে। তো আল্লাহ রাসূল আল্লাহর হাবিব হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দিলেন, কিয়ামত কবে হবে এই ব্যাপারে তোমার কোনো জ্ঞান নাই, আমারও জ্ঞান নাই, তোমারও জ্ঞান নাই, আমিও জানি না, তুমিও জানো না। এখন জিবরাইল আমিন উল্টা প্রশ্ন করলেন, আখবিরনি আন আমারাতিহা, ঠিক আছে কিয়ামত কবে হবে জানো না, ঠিক আছে মানলাম, কিয়ামত কবে হবে তার কিছু নিদর্শন আলামত আমারে বয়ান করো। কিয়ামতের কিছু নিদর্শন আমারে জানাও, যেটা দেখলে বোঝা যাবে কিয়ামত এখন একবারে নৈকট্য, কিয়ামত এখন একেবারে করিব এসে গেছে, এমন কিছু আলামত, এমন কিছু চিহ্ন আমারে বলো। এখন আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, 1 নাম্বার, আনতালিদাল আমাতু রাব্বাতাহা, আনতালিদাল আমাতু রাব্বাতাহা, বান্দি তার মালিককে জন্ম দিবে। বর্তমান যুগ তো আর গোলাম বান্দির যুগ নাই, তাহলে কি বুঝবেন বন্ধুরা আমার? মুফাসসিরিনে কেরাম বলেন, মা তার গর্ভে এমন অকল্যাণ সন্তানকে জন্ম দিবে, যে সন্তান তার মার সাথে বান্দির মতো ব্যবহার করবে। বন্ধুরা আমার, আপনারাই বলেন বর্তমান সমাজে এমন কুলাঙ্গার সন্তান আছে না? না। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, তালিদাল আমাতু রাব্বাতাহা, মা তার মালিককে জন্ম দিবে, তার মানে এমন সন্তান হবে যে তার মায়ের সাথে নাফরমানি করবে, মায়ের হক নষ্ট করবে, মাকে গালাগালি করবে। এমন কুলাঙ্গার সন্তান আমার নিজ চোখে দেখেছি, যারা নাকি নিজের মা বাবার উপরেও হাত উঠায় আছে না? না। এ আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ব্যাপারে আদেশ করেছেন, রাসূলুল্লাহকে বলে দিয়েছেন, আপনি বলে দেন, আপনি বলে দেন, আপনি বলে দেন। কিন্তু মা বাবার ব্যাপারটা এত ভয়ঙ্কর, এত ডেঞ্জার, এই ব্যাপারে আল্লাহ রাসূলুল্লাহকে বলেন নাই, আপনি মানুষকে বুঝিয়ে দেন মা বাবার সাথে কেমনে ব্যবহার করতে হবে। আল্লাহ নিজে এই কথা শিক্ষা দিলেন, বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। 1 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা, আমি তোমার রব, আমি
সঠিক সিদ্ধান্ত, শেষ সিদ্ধান্ত আমি শুনিয়ে দিলাম, ফাইনাল সিদ্ধান্ত আমি তোমাদেরকে দিয়ে দিলাম। এর ভিতরে কোনো উল্টা পুল্টা হবে না। একবারে হাইকোর্ট না সুপ্রিম কোর্টের অর্ডার আল্লাহ কা সিল মেরে দিলাম। এখন আর বদল করার কোনো ক্ষমতা নাই। ওয়া কাযা রাব্বুকা, এক নাম্বার অর্ডার আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহ ছাড়া কারো উপাসনা করা যাবে না। আল্লাহ ছাড়া কারো সম্মুখে মাথা নত করা যাবে না। আল্লাহ ছাড়া কারো সম্মুখে নত হওয়া যাবে না। ইবাদত বন্দেগী যদি করতে চাই শুধুমাত্র আল্লাহর করতে হবে। আমি নামাজ পড়ি না সেটা আলাদা একটা ব্যাপার, আমি রোজা রাখি না সেটা আলাদা একটা ব্যাপার, আমি হজে যাই না সেটা আলাদা একটা ব্যাপার, কিন্তু আমার মাথা যদি নত হয় শুধুমাত্র আল্লাহর সম্মুখে নত হবে, অন্য কারো সম্মুখে আমার এই মাথা নত হবে না। এটা আল্লাহর গোলাম। যত ইবাদত বন্দেগী আল্লাহ রাব্বুল আলামিন রাখছেন, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি ইত্যাদি সমস্ত ইবাদতের ভিতরে শ্রেষ্ঠ ইবাদতের নাম কি? সবচেয়ে দামি ইবাদত, ইবাদতের নাম কি? নামাজ। নামাজের চেয়ে কোনো ইবাদত শ্রেষ্ঠ ইবাদত আছে? নামাজ কেন শ্রেষ্ঠ ইবাদত এটা আমরা কোনদিন চিন্তা করছি? কেন নামাজ এত গুরুত্ব হলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন, বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সালাহ, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। আরো হাজার হাজার হাদিস কোরআনের ভিতরে, হাজার হাজার জায়গার ভিতরে আকিমুস সালাহ, আকিমুস সালাহ, আকিমুস সালাহ, নামাজ পড়, নামাজ। কেন? নামাজের ভিতরে কি আছে? আর কোন ইবাদত পাই না। মুহতারাম দোস্ত আজিজ, কারণ নামাজের ভিতরে ইবাদতের মূল অংশ পাওয়া যায়, অন্য কোন ইবাদতের ভিতরে ইবাদতের অর্থ পাওয়া যায় না। ইবাদত মানে এই যে আমরা তো বলি ইবাদত বন্দেগী, ইবাদতের অর্থই বন্দেগী। এই ইবাদত বা বন্দেগী এটা কাকে বলা হয়? ইবাদত, ইবাদত বলা হয় কাউকে সর্বশ্রেষ্ঠ মনে করে তার সম্মুখে নিজেকে সর্বনিম্ন করে দেওয়া। কাউকে সবচেয়ে বড় মনে করে তার সম্মুখে নিজেকে বিলীন করে দেওয়া, সবচেয়ে নিচে নামায় দেওয়া, নিজেকে বিলীন করে দেওয়ার নাম ইবাদত। এই যে ভাই কপালটা, এর কিন্তু দাম আছে, আছে না? কারোর সাথে যদি ঝগড়া হয়, আল্লাহ না করুক, আমরা কিন্তু তখন একটা কথা বলি, গলা কাটপার পায়, ওর সামনে মাথা নত করব না। কই না আমরা? তাই বলি কি বলি না আমরা? আমার গলা কাটানোর জন্য তৈয়ার আছি, জান দেওয়ার জন্য তৈয়ার, কিন্তু এই মাথা নত করতে আমি তৈয়ার না। আর ইবাদতের ভিতরে আছে যে নিজেকে বিলীন করে দেওয়া, নিম্ন স্তরে পৌঁছায় দেওয়া। আমি যখন নামাজ পড়ি, নামাজের মূল অংশ হলো সেজদা। আর সেজদার ভিতরে আমি কি করি? যে কপাল গলা কাটলেও আমি নত করতে রাজি না, সেই কপালকে আমি মাটিতে নামাই দিই। এর থেকে আরো বিলীন হওয়া আছে? তো এই যে নত হওয়া, এটা শুধুমাত্র নামাজের ভিতরে পাওয়া যায়। ইবাদতের মূল অর্থ নামাজের ভিতরে পাওয়া যায়। এই জন্য নামাজ সর্বশ্রেষ্ঠ ইবাদত। আমরা সবাই পড়বো তো নামাজ ইনশাআল্লাহ? ভাই সবাই পড়বো তো ইনশাআল্লাহ? তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। এক নাম্বার ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন সঠিক সিদ্ধান্ত জানায় দিলেন, আমি আল্লাহ ছাড়া কারো সম্মুখে মাথা নত করবা না, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত বন্দেগী করা যাবে না, আমি আল্লাহ ছাড়া কারো সম্মুখে বিনীত হবে না, বিলীন হবে না। এটা হলো এক নাম্বার ওয়াদা। দুই নাম্বার ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম, তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ আচরণ করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ইহসান করবা। ইহসান এখন দুইটা অর্থ। ইহসান যদি আল্লাহর দিকে নেওয়া হয় তখন অর্থ আলাদা, ইহসান যদি আল্লাহ ছাড়া অন্যর দিকে নেওয়া হয় তখন অর্থ আলাদা। ইহসান আল্লাহর দিকে নিলে কি হয় এটা এখন বলতেছি না, লম্বা সময় লাগবে। ইহসান যদি আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য ইহসান শব্দ বলা হয় তখন এই অর্থ হয়,
বেশি করে দেওয়া, হিসাবের চেয়ে বেশি দেওয়া, হিসাবের চেয়ে বেশি দেওয়ার নাম হলো ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ইহসানকারীদেরকে ভালোবাসেন, বলি সুবহানাল্লাহ। তো ইহসান কাকে বলা হয় বলেন? কম নিয়ে বেশি দেওয়ার নাম ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তুমি তোমার পিতামাতার সাথে ইহসান করো। তার মানে কি? তোমার মা বাবা তোমাকে যতটুকু সুখ শান্তি দিয়েছে, তোমার মা বাবা তোমাকে যতটুকু ফ্যাসিলিটি দিয়েছে, তার চেয়ে ভালো ফ্যাসিলিটি তুমি তোমার মা বাবাকে দাও। এর আগের যুগ বড় গরিব যুগ ছিল। আমার মা বাবা আমারে বড় কষ্ট করে মানুষ করছে, করছে কি করে নাই? আরে বর্তমান যুগে আমার ঘরে সন্তান, আমি এই যে ঠান্ডার দিন আসছে, আমার স্ত্রী তো কোনোদিন বুঝেও না সন্তান কেমনে পেশাব করে, এটা থেকেও বোঝে না। কারণ ওই যে হাইপার না ডাইপার পিনলে এরা কি সারা রাত আছে না নাই? আমার মা বাবা আমারে যখন লালন পালন করছে, আপনারাই বলেন ওই সময় কি আর এই ডাইপার সাইপার ছিল? বন্ধুরা আমার মা বাবা আমারে বড় কষ্ট করে মানুষ করছে। ওই সময় টাকা পয়সার বড় অভাব ছিল। অনেক মানুষ ভাত পায় নাই, রুটি খেয়ে দিন পার করছে, করছে কি করছে না? আর বর্তমান যুগের অবস্থা হলো গরিব মানুষকে বলে সপ্তাহে 3 দিন মাছ খায়, ওই মানুষটা বর্তমান যুগে গরিব। এর আল্লাহর গোলাম, আপনার মা বাবা কষ্ট করে করে আপনাকে যতটুকু দিয়েছে, আপনি এখন আপনাকে আল্লাহ সুযোগ দিয়েছে, আপনি তার চেয়ে বেশি ভালো দেন, আপনি তার চেয়ে আরো ভালো করার চেষ্টা করেন। এর নাম হলো ইহসান। এখন আমি যদি হিসাব করতে চাই, আমি না গত বছরই তোমার জ্যাকেট কিনে দিলাম, গত বছরই না কম্বল একটা কিনে দিলাম, গত দিন না আপনাকে পাঞ্জাবি বানিয়ে দিলাম, কয়েকদিন আগে না আপনার 1000 টাকা দিলাম, কয়েকদিন আগে না আপনাকে 10,000 টাকা দিলাম। আপনি কি করেছেন? আপনি যদি হিসাব করতে চান, এটা আল্লাহর গোলাম, আপনি ভালো করে বুঝে রাখেন, আপনি দুনিয়াতেও বরবাদ, আখিরাতেও আপনি বরবাদ। আপনার মা বাবা যদি আপনার প্রতি নারাজ থাকে, আপনার মা বাবা যদি আপনার উপরে গুসা থাকে, আপনি যদিও তাহাজ্জুদ গুজার হন, জান্নাতের আশা করে লাভ নাই। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। জান্নাত হলো মায়ের পায়ের নিচে। আর আগে বলেন আল জান্নাত ওয়াল আবু বাবুহা। আর জান্নাতের দরওয়াজা হলো তোমার আব্বা। এখন আপনার আব্বাকে যদি নারাজ করেন, জান্নাতের দরজা বন্ধ। আপনার আম্মাকে নারাজ করেছেন, যার পায়ের নিচে জান্নাত, সেটাই তো আপনি নষ্ট করে ফেললেন। এই জন্য বন্ধুরা, আমার মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে কি? আমরা কেউ মা বাবার সাথে খারাপ ব্যবহার করব? এর বন্ধুরা আমার, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ প্রত্যেকটা গুনাহের শাস্তি দুনিয়াতেই দেয় না। সব শাস্তি আল্লাহ দুনিয়াতেই দেয় না, কিন্তু কিছু গুনাহ এমন গুনাহ আছে যে গুনার শাস্তি আল্লাহ দুনিয়াতেই আরম্ভ করে দেয়। তার ভিতরে বড় গুনাহ হলো মা বাবার সাথে নাফরমানি করা। কেউ যদি মা বাবার সাথে নাফরমানি করে, মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, মা বাবার সাথে যদি খারাপ আচরণ করে, এটা আল্লাহর গোলাম, এর শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই দেওয়া আরম্ভ করে দেয়। আর যারা মা বাবার সাথে নাফরমানি করে, এদের দুনিয়ায় সবচেয়ে বড় শাস্তিটা কি, এটাও জানায় দেই। বন্ধুরা আমার, যারা নিজের মা বাবাকে নারাজ করে, মা বাবার সাথে যারা খারাপ আচরণ করে, খারাপ ব্যবহার করে, আপনি যতই মেহনত করেন গা, আপনি দিন রাত মেহনত করলেও আপনার অভাব কোনোদিন ছাড়বে না, আপনার অনাটন কোনোদিন ছাড়বে না, আপনার ঋণ কোনোদিন ছাড়বে না, টাকা পয়সার অভাব আপনার কোনোদিন শেষ হবে না। মা বাবাকে যারা নারাজ করবে, আল্লাহ প্রথম যে শাস্তি তার উপরে দেয়, প্রথম নাম্বার শাস্তি হলো তাকে অভাব অনাটন দিয়ে ঘিরে দেয়।
দিন রাত মেহনত করতেছে, উঠতেই পারে না, মাথা সিধা করতেই পারে না, একের পর এক মুসিবত, টাকা পয়সার দিক দিয়ে উন্নতি একবারে বন্ধ হয়ে গেল। আর আপনার মা বাবাকে আপনি যত রাজি খুশি রাখতে পারবেন, আপনি আপনার মা বাবার পাশে যত টাকা পয়সা খরচ করবেন, আপনি আপনার মা বাবাকে যত অগ্রাধিকার দিবেন, টাকা পয়সা আপনার চাওয়া লাগবে না, টাকা পয়সা আপনার পিছনে দৌড়াবে। বন্ধুরা আমার, আমরা মা বাবার সাথে কি আরো খারাপ আচরণ করব? কি আমরা? মুখে বলেন সবাই করব। বন্ধুরা আমার, সবাই মনে মনে ওয়াদা করি, আল্লাহর কাছে ওয়াদা করে নেই, আল্লাহ এতদিন যা করছি আর কোনোদিন মা বাবার সাথে নাফরমানি করব না, আর কোনোদিন মা বাবার সাথে রাগ কষা করব না, আর কোনোদিন মা বাবার সম্মুখে উঁচু গলায় কথা বলবো না, আর কোনোদিন মা বাবাকে ধমক দিব না। আর যা কিছু হয়ে গেছে, আজকে আপনি যাবেন, যা আজকে আপনার মা বাবার পাওটা ধরে মাপ চেয়ে নিবেন। রাজি আছি তো ইনশাআল্লাহ? তো আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে তোমরা ইহসান করো। এখন ইহসানটা কেমনে করবা? ইহসান করার পদ্ধতিটা কি? ইহসান কেমনে করা যায়? আমি আপনি নিজে করলেই তো হবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানে, বান্দাকে যদি বলি ইহসান কর, বান্দা নিজেই করব। গত বছর একটা দামি জ্যাকেট দিয়েছিলেন, এইবার না দিলেও হবো, ইহসান করছি, আমি ভালোই করছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে নিজেই বিশ্লেষণ করলেন, ইহসান কেমনে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার মা বাবা বৃদ্ধ অবস্থায় যদি দুইজনের একজন অথবা দুইজন যদি তোমার কাছে আসে, কারণ যদি জওয়ান থাকে তোমার মা বাপ, তার তো খেদমতের প্রয়োজন নাই, আছে কি? মা বাবা যদি চলতে ফিরতে পারে, তার কি আপনার খেদমতের প্রয়োজন আছে? যখন মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, চলতে পারে না, হাঁটতে পারে না, এখনই তো আপনার খেদমতের প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমার মা বাবার একজন অথবা দুইজন বৃদ্ধ অবস্থায়, অসহায় অবস্থায় যখন তোমার কাছে আসবে, এক নাম্বার আল্লাহর ওয়ার্ডার, ইহসানের ওয়ার্ডার আল্লাহ এক নাম্বার দিলেন, ফালা তাকুল লাহুমা উফিন, তুমি তোমার মা বাবাকে উফ আহ এই শব্দ বলবা না। মা বাবার সামনে উফ বলা যাবে না। তার মানে আপনার কষ্ট হইতেছে, আপনি যে কষ্ট করতেছেন, এটাও মা বাবার সামনে বলা যাবে না। কেন? সন্তানের কষ্ট হইলে মা বাবার কষ্ট হয় কি হয় না? ভাই, সন্তানের কষ্ট হইলে মা বাবার কষ্ট হয় কি হয় না? আরে এখন যাদের আমাদের ঘরে সন্তান আছে, সন্তান যদি সামান্য কিছু দুঃখ পায়, মা বাবার কলিজার ভিতরে লাগে, তাহলে মনে করে দেখেন, আপনার কষ্ট হইলে আপনার বৃদ্ধ মা বাবারও কলিজার ভিতরে লাগে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, এক নাম্বার তোমার বৃদ্ধ মা বাবার সামনে ফালা তাকুল লাহুমা উফিন, তুমি তোমার মা বাবার সম্মুখে উফ শব্দটা ব্যবহার করবে না। ওয়ালা তানহারহুমা, আর তুমি তোমার মা বাবাকে কোনোদিন ধমক দিবা না। ধমক দেওয়া সব ভাষা মিলিয়ে আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তানহারহুমা, মা বাবাকে কোনোদিন ধমক দিবা না, মা বাবাকে ধমক দিবা না। তার মানে মা বাবার সম্মুখে উচ্চ গলায় কথা বলবা না, এটাই তো ধমক। মা বাবা যে সাইজের কথা বলতেছে, এর থেকে যদি সামান্য চুল পরিমাণ আপনার গলার আওয়াজটা উঁচু হয়ে যায়, এটাই তো ধমক। আল্লাহ বলতেছেন, ওয়ালা তানহারহুমা, ধমক দেওয়া যাবে। তাহলে ধমক যদি দেওয়া না যায়, আপনি গালাগালি করবেন আর মারপিট করবেন, চলবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তানহারহুমা, ধমক দিবা না, উফ আফ বলবা না, ধমক দিবা না। তাহলে কি করব? অনেক যুবক আছে, অনেক ছেলে মেয়ে আছে, বলতে পারে, আল্লাহ যদি উফ আহ বলেও নিষেধ করেছে, উঁচু গলায় কথা বলতে নিষেধ, তাহলে কথাই কমু না। এটা করলো তো, সেটা করলো তো, তাহলে মা বাবার সাথে কথাই কমু আছে না? এরকম সাইজের কিছু তেরাইছে, রড তেরা আছে না?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এরে আমার গোলাম, তোমার মা বাবার সামনে তুমি কথা বলা বাদ দিও না, কারণ তুমি কথা বলা ছেড়ে দিলে তোমার মা বাবার আরো অন্তরে কষ্ট লাগবে। ওয়া কুল লাহুমা, তুমি তোমার মা বাবার সঙ্গে কথা বলো কাওলান কারীমা, সুন্দরভাবে কথা বলো, ভদ্রতা নিয়ে কথা বলো, সহজ ভাষায় কথা বলো। কাওলান কারীমা, এই কারীমা তিনটা তাফসীর। এক নাম্বার ব্যাখ্যা নম্রতার সাথে, ভদ্রতার সাথে। দুই নাম্বার সহজ ভাষায় কথা বলতে হবে। আপনি এখন ওই যে টাউনে যায় হেরে এই টাউনে ভাষা শিখছেন, গ্রামে এসে ওটা কথা যাবে না। মা বাবা যে ভাষা বোঝে ওই ভাষায় কথা বলতে হবে। মা বাবার থেকে উচ্চ স্বরে কথা বলা যাবে না, এটা মা বাবার বেয়াদবি। সহজ ভাষায় কথা বলতে হবে, নরম ভাবে কথা বলতে হবে, নম্রতা ও ভদ্রতা নিয়ে কথা বলতে হবে। রাজি আছি তো আমরা ইনশাআল্লাহ? আগের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার পাখা দুটোকে মা বাবাকে জড়ায় ধরো, পাখার মাধ্যমে জড়ায় ধরো। এর আল্লাহর গোলাম, মানুষের কি পাখা হয়? মানুষের পাখা আছে, ডানা আছে, ডানা হয় মুরগির, ডানা হয় পাখির। আল্লাহ বলতেছে পাখা দিয়ে তুমি কি করো? মা বাবাকে জড়ায় ধরো। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুইটা ব্যাখ্যা। মুফাসসিরিন ইকরাম বলেন এই জায়গাতে কয়টা ব্যাখ্যা? দুইটা। এক নাম্বার, আরব বলাদের অভ্যাস ছিল তারা পাখির মাধ্যমে ভাগ্য নির্ণয় করত, পাখির মাধ্যমে ভাগ্য লটারি করত। পাখি কিনে ছেড়ে দিত আর মনে করত পাখি যদি ডান দিকে যায় তাহলে মনে করত আমার কামটা করা যাবে, আর যদি পাখি বাম দিকে যায় তাহলে মনে করতো এই কাম আমার করা যাবে না, আমার অকল্যাণ হবে। আল্লাহ বলেন তোমরা যেমন পাখির মাধ্যমে কি করো? নিজের ভাগ্যকে নির্ণয় করো। ওয়াকফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা, তুমি তোমার মা বাবার মাধ্যমে তোমার ভাগ্যর পরীক্ষা করো। তোমার মা বাবা যদি তোমার প্রতি রাজি, তোমার কপাল খুলে যাবে, তোমার ভাগ্য খুলে যাবে। আর তোমার মা বাবা যদি তোমার প্রতি নারাজ, তোমার কপাল বন্ধ হয়ে যাবে। দুই নাম্বার ব্যাখ্যা, আপনি মা বাবাকে যে ভালোবাসেন, আপনি যে মা বাবার স্নেহ করেন, আপনি আপনার মা বাবাকে যে আদর করেন, এটা কোন সময় বোঝা যাবে? আপনি খুব টাকা পয়সা দেন, খুব আদর যত্ন করেন, কোন সময় বোঝা যাবে? এর তো একটা লিমিট আছে, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন যে বলেন ওয়াকফিদ লাহুমা জানাহাদ দুল্লি, অসম্মানীর সাথে নিজের পাখাটাকে, নিজের ডানাটাকে বিছিয়ে দাও। মুফাসসিরিন ইকরাম বলেন, মুফাসসিরিন ইকরাম সুন্দর একটা ব্যাখ্যা করলেন। বৃষ্টি যখন আসে মুরগিকে দেখবেন তার যে বাচ্চাগুলি আছে সবগুলিকে সুন্দরভাবে ঢেকে নেয় কি নেয় না? উপরে যদি চিল আসে, কাউয়া আসে, মুরগি কি করে? তার বাচ্চাদেরকে সুন্দরভাবে ঢেকে নেয়। ঢেকে নেওয়ার পর ওই বাচ্চাটা নিচের থেকে আওয়াজ দিয়া বলে, কি বলে? বলে আমার আম্মা যতদিন পর্যন্ত আছে পৃথিবীর কোন শক্তি আমার ক্ষতি করতে পারবে না। এটাই বলে না? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন ওয়াকফিদ লাহুমা জানাহাদ দুল্লি, তোমার ডানাটাকে অসম্মানী করে তোমার মা বাবার জন্য বিছিয়ে দাও। তার মানে তোমার মা বাবার তোমার প্রতি যাতে এতটুকু কনফিডেন্স থাকে, আমার সন্তান যতদিন আছে, আমার সন্তান যতদিন আছে পৃথিবীর কোন শক্তি আমার কোনো ক্ষতি করতে পারবে না। তোমার মা বাবা এই কথা যদি প্রমাণ দেয় তাহলে তুমি মনে করো তুমি তোমার মা বাবার খেদমত করতেছো, ইহসান করতেছো। আর যদি এমন ব্যবহার না হয় তাহলে তোমার ইহসানের উপরে আমল হইতেছে না। এখন আর একটা বস্তু আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন ওয়াকফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা, দয়ার সাথে করো, মায়ার সাথে করো, মমতার সাথে করো, কারো চাপে পইরা না। সমাজের ভিতরে এমন মানুষ আছে মা বাবার সাথে খারাপ আচরণ করে, খারাপ ব্যবহার করে। গ্রামের মুরব্বীরা কয়েকবার মিলিয়ে দিয়েছে, কয়েকবার মিলিয়ে দেওয়ার পরে আপনি স্বজন মিলিয়ে দিছে, এখন বইলে দিছে এইবার যদি খালি তোর মা বাবার সাথে খারাপ ব্যবহার করো তাইলে তোর হাড়টি ভাঙমু। এখন চাপে পড়ে সে মা বাবার সাথে ভালো ব্যবহার করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনার রাহমা, তুমি যে তোমার মা বাবার সাথে ইহসান করবা, তুমি দয়ার সাথে করো, মায়ার সাথে করো, মমতার সাথে করো, কারো চাপে পড়ে করলে হবে না। বন্ধুরা
আমার, এখন আপনারাই বলেন, এই যে মা বাবার যে ইহসানের ব্যাপারটা আসলো, এইভাবে আমরা মা বাবার খেদমত করব তো ইনশাআল্লাহ? সবাই করবো তো ইনশাআল্লাহ? ভাইজান এসে বলছে আল্লাহ কয়টা বাজে? ও 10টা পার হয়ে গেছে, আমি জানদাই না। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আচ্ছা ভাইজান বসে, যদি বসে 2-3 মিনিটের ভিতরে আমি শেষ করতেছি না, ছেড়ে দিবেন একবারে না? আল্লাহ। তো মুহতারাম দোস্ত আজিজ, মসজিদের কথা আলোচনা করতে গিয়ে আবার এই যে মা আনতারিদাল আমাতু রাব্বাতাহা ওই যে শহরে আবার মা বাবার কথা এসে গেল। তো আমরা মা বাবা চেনেহ, আদর, যত্ন, মরম, মায়া করবো তো ইনশাআল্লাহ? সবাই করবো তো ইনশাআল্লাহ? এই যে যেভাবে আল্লাহ বলছে, এটা কিন্তু আমার বুঝানোর কথা না, আমি আপনাদেরকে বললাম যে এইভাবে এইভাবে করেন না, আল্লাহ কইছে। কারণ আমি আগে বললাম না যে এটা আল্লাহ এই জন্যই কইছে, যাতে আমি যদি না কই দেই বান্দার ভিতরে 2 নম্বরই করব। আল্লাহ মানুষ শিখছে না, মানুষ আল্লাহ বানাইছে, আল্লাহ মানুষ শিখছে না। এজন্য কিছুগুলি ব্যাপার আল্লাহ নিজে বলে দিয়েছে। এই যে মা বাবার ব্যাপারটা কিভাবে স্নেহ করতে হবে, আদর করতে হবে, যত্ন করতে হবে, আল্লাহ নিজে বিশ্লেষণ করছে। একজন মানুষ মারা গেলে তার সম্পদ কিভাবে বিতরণ করতে হবে আল্লাহ জানে না? যে ভাইয়ের সব বইয়ের সম্পদ যে মেরে খাবো, এটা আল্লাহ জানে না? কথা কয় না, জানে না? এজন্য মানুষ মারা গেলে তার সম্পদ কে কতটুকু পাবে, কি হিসাব হবে, আল্লাহ কোরআনের ভিতরে নিজে কই দিয়েছে। এটা 2 নম্বরই করা যাবে না, আমি যেভাবে বলছি সেভাবে। এরকম আরো কিছুগুলো বিষয় আছে আল্লাহ জানে, যে এটা বান্দার হাতে ছেড়ে দিলেই ময়মুরব্বির কালে পইরে কিছু ঘুষ দিয়ে খালি 2 নম্বরই করব। এজন্য আল্লাহ কয় এটা কারো দেন কিছু বলে না, আমার দেন কিছু, আল্লাহ নিজে কই দিয়েছে। তো আমরা ইনশাআল্লাহ মা বাবার খেদমত করব তো ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার ওই হাদিসটার সাথে আসছিল, 1 নাম্বার তো গেল এটা কিয়ামতের আলামত, 2 নাম্বার কিয়ামতের আলামত আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা দেখবা, শর্টকাট বলতেছি, যখন তোমরা দেখবা কিছুদিন আগে যারা দরিদ্র ছিল, গরিব মানুষ ছিল, এখন এরা বিল্ডিং নির্মাণের ভিতরে একজন আরেকজন থেকে প্রতিযোগিতা করতেছে, কে কার চেয়ে ভালো বিল্ডিং বানাইতে পারে। যখন তোমরা এটা দেখবা, কয়েকদিন আগে গরিব ছিল, আজকে সে বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করতেছে, তাহলে মনে করো কিয়ামত দেরি আছে, দেরি আছে। তো বোঝা গেল ঘর নির্মাণ করা এটা কোনো ভালো কাজ, ভালো কাজ। আপনার প্রয়োজন যতটুকু আছে অতটুকু বানান, কোনো অসুবিধা নাই, কিন্তু এই প্রয়োজন মোতাবেক বানাইলেও এর ভিতরে কোনো সওয়াব নাই। তাহলে কোনটা বানানো লাগবে আমাদের? মসজিদ। ফি বুয়ুতিল আযিনাল্লাহু আন তুরফা, আল্লাহ বলতেছেন আমি আল্লাহ অর্ডার দিছি, ঘর বানানোর পারমিশন আমার তরফ থেকে নাই, বানাইলেও কোনো সওয়াব নাই। বানাও কোনটা? মসজিদ বানাও। মসজিদ বানাবা মুসলমানের অস্তিত্ব থাকবে, মসজিদ বানাবা মুসলমানের মুসলমানিত্ব থাকবে। মসজিদ ছাইরা দিবা তোমার ইসলামও থাকবে না, কিছুই থাকবে না, তারপরে খালি এটা খানা। তো আমরা সবাই মসজিদের সাথে সম্পর্ক গড়াবো তো ইনশাআল্লাহ। আর একটা হাদিস, লাস্ট একটা হাদিস আমি কয়ে শেষ করতেছি। দুনিয়াতে কাউকে আপনি ঈমানদারের পরিচয় বলতে পারেন না যে এই মানুষটা মুমিন, এটা বলার পারমিশন আপনাকে দেওয়া হয়নি। আছে এটা আছে, বলা যাবে কাউকে মুমিন? কাউকে আপনি কাফির বলতে, কাফিরকেও কাফির বলা যাবে না। কিন্তু একজন মানুষের ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, তুমি তাকে দেখলে ঈমানের সাক্ষী দাও যে এই মানুষটা ঈমানদার। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন যে এই মানুষটাকে কি করো? ঈমানদারের সাক্ষী দাও। টেনশন নাই, এই মানুষটা ঈমানদার হবে। তাহলে এই মানুষটা কেনা চেনার দরকার আছে না? আর খালি চিনবো না, নিজেও এই মানুষটা হওয়ার চেষ্টা করবো। এই হাদিসটা খালি সূরা বয়ান শেষের দিকে দেখতেছি, আল্লাহ রাসূল বলেন, ইদা রাআইতুমুর রাজুলা, যখন তোমরা কোন মানুষকে দেখবা, ইদা রাআইতুমুর রাজুলা, যখন তোমরা কোন মানুষকে দেখবা, ইয়াতাআহাদুল মাসজিদা, বারবার মসজিদে আসে যায়, আসে যায়, আসে যায়, আসে যায়। যখন তোমরা কোন মানুষকে দেখবা খালি মসজিদে আসে যায়, অন্য কোনো কাজ নাই, খালি মসজিদ মসজিদ মসজিদ, এমন মানুষ আছে না নাই? ভাই আছে না নাই? আল্লাহ রাসূল বলেন, ফাশহাদু লাহু বিল ঈমান, বিলা ঝিঝক বিলা সন্দেহ তাকে তোমরা ঈমানদার হওয়ার সাক্ষী দিয়ে দাও। বলি সুবহানাল্লাহ। যে মানুষটা খালি মসজিদ মসজিদ করে, এই মানুষটা কি মানুষ? ঈমানদার মানুষ। তাইলে ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না।
ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ রাসূল বলেন মান কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন মিন খারদাল মিন ঈমান দাখালাল জান্নাহ। যত পরিমাণ সরিষার থেকে কম পরিমাণও যদি কারো অন্তরে ঈমান থাকে সে জান্নাতে যাবে। আর ঈমানের পরিচয় হলো মসজিদের সাথে। যার যেমন মসজিদের সাথে সম্পর্ক তার ঈমান ততটুকু। কথা বুঝতে পারতেছি তো? যার যত মসজিদের সাথে সম্পর্ক তার ঈমান ততটুকু। আর নিজে নিজে বুঝেন যে আমার ঈমান কতটুকু আছে। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ মসজিদের সাথে সম্পর্ক করার মতো, সবাই করার মতো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, সবাই বলি আমিন।